হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জশ একাডেমি। তো আজ থেকে আপনাদের সামনে আমি একটা নতুন সিরিজ স্টার্ট করছি, ইংলিশ সিরিজ। সেখানে আমরা ইংলিশ লিটারেচার এবং গ্রামারের সম্বন্ধে আলোচনা করব। ওকে, তো আজকে আমাদের ভিডিওর মেইন টপিক টেন্স বা কাল। ওকে, তো চলুন ভিডিওটা লম্বা না করে ঝটপট আমরা দেখে নেব টেন্স বা কাল কাকে বলে, কত প্রকার, সব কিছু আমরা এখানে ডিটেইলি ডিসকাস করব। ওকে, সো লেটস স্টার্ট। In English grammar, tense is used to refer to time of action or event. Tense is the concept of time which may be present, past or future. তো ইংলিশ গ্রামারে যে কোনো অ্যাকশন, যে কোনো কাজ কখন করা হচ্ছে সেই কিংবা যে কোনো ইভেন্ট কখন হচ্ছে সেটাকে টেন্সকে রেফার করে আমরা বুঝতে পারি। ওকে, তো অ্যাকচুয়ালি টেন্সের কনসেপ্টটা কি ইন্ডিকেট করছে? এটা প্রেজেন্টে হচ্ছে, পাস্টে হচ্ছে না ফিউচারে হচ্ছে কোনো অ্যাকশনটা, তাই না? প্রেজেন্ট বলতে আমরা বর্তমানকাল বুঝি, পাস্ট বলতে আমরা অতীত বা ভূতকাল বুঝি, আর ফিউচার বলতে আমরা ভবিষ্যৎকাল বুঝি। ওকে, তেমনি দেখুন এখানে বাংলাতে লেখা আছে কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ হতে পারে। এক্স্যাক্টলি, তো এখানে তিনটে এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি। আই ইট রাইস, আমি ভাত খাই। ওকে, তো ভাত খাই এটা এখন প্রেজেন্ট, এখন চলছে। ওকে, আমি ভাত খাচ্ছি বা ভাত খাই। ওকে, আর আই ইট রাইস, আমি ভাত খেয়েছি। ওকে, অলরেডি হয়ে গেছে। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো ফিউচারে, 5 মিনিট পর হতে পারে, 10 মিনিট পর হতে পারে, কালকে হতে পারে, তাই না? সেই ক্ষেত্রে ফিউচারের ক্ষেত্রে আই উইল ইট রাইস। ওইখানে ওপরের বাক্যগুলোতে যথাক্রমে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ কাজের কথা নির্দেশ করা হয়েছে। ওকে, Types of tense. The concept of time tense can be differentiated into three categories. তো টেন্সের কনসেপ্টকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। দ্য প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, তো যেটা বর্তমানকাল, হোয়াট আর ইউ প্রেজেন্টলি ডুইং, যেটা তুমি প্রেজেন্টলি এখন কী করছো সেটার উপর ডিপেন্ড করে প্রেজেন্ট কালকে রেফার করা হচ্ছে। দ্য পাস্ট, হোয়াট ইউ ডিড টাইম ব্যাক, তো অতীতে তুমি কি করেছো বা অতীতে তুমি কি করেছিলে সেটার উপর ডিপেন্ড করে পাস্টকে রেফার করা হচ্ছে। দ্য ফিউচার, হোয়াট ইউ উইল ডু সাম টাইম লেটার, তুমি ভবিষ্যতে কী করবে সেটার উপর ডিপেন্ড করে ফিউচারকে রেফার করা হচ্ছে। অ্যান্ড অল অফ দিস টেন্সেস আর ডিফারেন্সিয়েটেড ইন্টু দ্য ফলোয়িং 4 ক্যাটাগরিজ। তো সমস্ত টেন্সকে আবার 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবগুলোকে 4টে ভাগ করা হয়। ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ বন্ধুরা, একদমই সঠিক ধরেছেন। আমাদের এই যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার সমস্ত টেন্সকে আমরা আবার 4টে ক্যাটাগরিতে ভাগ করতে পারবো। যেমন প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাট দ্য সেম টাইম পাস্টের জন্য পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাট দ্য সেম টাইম ফিউচারের ক্ষেত্রেও ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো আশা করছি এই যে ছোট্ট কনসেপ্টটা ছিল টেন্সের ব্যাপারে, এটা আপনাদের এখন বুঝতে আর কোনো অসুবিধা হবে না। ওকে, তো নেক্সট ভিডিওতে আমি ডিটেলে ডিসকাস করব প্রেজেন্টের ব্যাপারে, পাস্টের ব্যাপারে এবং ফিউচার টেন্সের যে ডিফারেন্ট যে প্রকারভেদ আছে সমস্ত প্রকারভেদগুলোকে আমি উইথ এক্সাম্পল তোমার সামনে জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দেবো। ওকে, তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ইংলিশ সিরিজের প্রথম ভিডিওটা? অবশ্যই আপনারা আপনাদের মতামত এই ভিডিও কমেন্ট সেকশনে দিয়ে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও অনেক বেশি মোটিভেশন পাবো এরকমই ইন্টারেস্টিং টপিক আপনাদের সামনে শেয়ার করার জন্য। আর যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে আপনারা আপনাদের ডাউট লিখে দেবেন। ঠিক আছে, তো এরকম আরও ইংলিশ সিরিজের ভিডিও এভাবে আমাদের চ্যানেলে আপলোড হতে থাকবে এবার থেকে জস একাডেমিতে। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং টপিকের ওপর। ততক্ষণের জন্য লাভ ইউ, বাই বাই ফ্রম জস একাডেমি।